নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 6:55। সোজা চলে এসেছি রান্নাঘরে। ওদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে সবাইকে চা দিয়ে চলে এসেছি। শোনো, শরীর খারাপ পরের থেকেই তো পরীক্ষাটা আরম্ভ হয়ে গেল। অনেক দিন রেস্টটাও পেয়ে গেছে। তারপরে আজ থেকে স্কুল পরীক্ষা ছিল, 12টার সময় করে ছুটি হয়েছিল। টিফিনও এসব কিছু কড়াকড়ি ছিল না। বাট আজকে আমি ওকে টিফিন করে দেবো। আজকে আমি ওকে দেবো ভেজ চাউমিন। সেই জন্য এই যে বাঁধাকপিটা ছিল নিয়ে এসেছি, আর একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি। ওকে কাল জিজ্ঞেস করেছি, বলছে হ্যাঁ। তো আজকে আমাদের কি তরকারি হবে, মা এখন সবজি কাটছে বসে, দেখা যাক কী হচ্ছে। এদিকে ভাতটা তো আপাতত বসিয়ে দিয়েছি। মা এখানে কাটছে সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি, তাই তো? বড়ি টমেটো দিয়ে একটা তরকারি হবে। আর কি হবে? কাঁচকলা, আর আমরা টক করবো, আর একটা কিছু হবে। ওল ভাত দেবো। সজনে ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা, বড়ি দিয়ে একটা তরকারি হবে। ওল ভাতে ভাতটা তো হয়ে গেছে, আলাদা করে একটু সেদ্ধ করতে হবে ওলটাকে। আর আমরা টক হবে। মা এই যে ভাজার জন্য কেটে নিচ্ছে সব, ঢেঁড়স, পটল, আলু সব মিশিয়ে একটা ভাজা হবে। আর এই যে ওলটা মা কেটে দিয়েছে, এখন নিয়ে যাচ্ছি সেদ্ধ করবো। আর ওটা যে শুনুন, চাউমিনের জন্য একটুখানি বাঁধাকপি আর একটুখানি ক্যাপসিকাম কেটে নিলাম। সর্ষে বাটাটা আছে, এখানে সর্ষে বাটতে হবে না। এখানে জিরে, আদা আর পেঁয়াজ একসাথে আমি বেটে নেব, শিলেতেই বেটে নেবো, যেহেতু পরিমাণটা অল্প, শিলেতেই বেটে নেবো। আর মা বললো ওলের সাথে পাঁচকুচোটা সেদ্ধ করে দিতে, কাকা নাকি খাবে বলেছে। দুটো করে দিয়ে হয়ে যাবে। ভাতটা দেখে নিয়ে মনে হচ্ছে হয়ে গেছে। এই যে মা এদিকে রান্নাঘরে চলে এসছে, রান্না করবে বলে। আমি এদিকে মশলা বেটে দিয়েছি, বড়ি ভেজে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর ওদিকে ওল আর ওই পাঁচকুচোটা সেদ্ধ হয়ে গেছে, প্রেশার করে নিয়েছিলাম। আর এদিকে মা প্রথমে ভাজাটা ভেজে নিচ্ছে, তারপরে তরকারিটা রান্না করবে। আর আমি এদিকে যে চাউমিন করে বলে একটুখানি গরম করে রেখেছি, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি। ও টিফিনটা রেডি করে রেখে নেবে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। স্পেশালি ভাজাটা হয়ে গেছে, এদিকে যে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে টিফিনের জন্য চাউমিনটাকে একটুখানি গরম করে নিয়ে একটুখানি ভাপিয়ে নিলাম। এদিকে এই যে একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি, আর বাঁধাকপি ক্যাপসিকামটাকে একদম ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এখানে নামিয়ে রেখে নিয়েছি। জিরে লঙ্কা গুঁড়োও আছে, আর করতে হবে না, ওলটা মাখানোর জন্য। ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব। টিফিনটা করে রেখে দিলে নিশ্চিন্ত একদম। তরকারিটা হচ্ছে হোক, সবজিগুলোকে ভালোভাবে ছাঁচিয়ে নিচ্ছি। তরকারিটা এদিকে রেডি হয়ে গেছে। সোনুর জন্য এখানে 2 পিস বড়ি ভাজা রেখেছি। সোনুর এদিকে টিফিনও রেডি হয়ে গেছে, চাউমিন। আর এই যে এদিকে পাঁচকচু আর ওলটা যে সেদ্ধ করে রেখেছিলাম, জলটা বের করে রেখে দিলাম। এখন এগুলো মাজবো। মেজে 2 বালতির মতন কাপড় আছে, কেচে চানটা করে নেবো। বাবা, তার আগে একটু এখানে গুছাগুছি করে নিই। 8:30 বাজে, রান্নাবান্না কমপ্লিট। এই বাসনগুলো মাজবো, কাপড়গুলো কেচে নিয়ে চানটা করে নেবো। ঠিক আছে, পুরো 11:30। আর সুনুকে স্কুলে দিয়েই চলে এসেছি। এসে খাওয়া দাওয়া করে নিলাম। সকাল থেকে আজকে আর টিফিন হয়নি, একেবারে 2টো ভাত খেয়ে নিলাম, মা আমি দুজনে। আজকে টাইম হয়নি। চুপড় খেয়েছে, চান করে এসেছি। আমাদের বাড়িতে একটা গ্রুপ বসেছিলো, আবার সবাই চলে এসেছিলো গ্রুপে। সেই সময় ঠিক সময় বেরোবে, সেই সময় চলে এসেছে। লেখালেখি সব ফর্ম ওদেরকে সব লেখালেখি করে দিলাম, খাতায় সব তুলে তুলে দিলাম। তারপরে সুনুকে খাওয়ালাম, তাকে রেডি করালাম, করে তাকে স্কুলে টিফিন ওর তো যাই হোক আগে থেকে করে নিয়েছিলাম। টিফিন পিছিয়ে কাছে দিয়ে স্কুলে দিয়েই চলে এসেছিলাম। এসে এই 2টো ভাত খেলাম, মা আমি দুজনে খেয়ে নিয়েছি। সকাল থেকে সে খাওয়া নেই, আর খাওয়ার পরে যেমন
যেমন সকাল থেকে খাওয়া দাওয়া না থাকলে মুড়ি খান, ভাত খান, যাই খান থেকে খেয়ে নিলে যেমন পেটের সাইডটা যেমন একটা ব্যথা মতন হলো ওরকম হচ্ছে। পুরো ছাদে কাপড় ভর্তি। সকাল থেকে কাপড় শুকনো দিতে যেতেও টাইম নেই। এই স্কুল থেকে শুনকে দিয়ে এসে গেছিলাম, ছাদে সব কাপড় দিয়ে এসেছি, সারা ছাদ মেলা কাপড়। নিচেও কিছুটা পেতে দিয়েছি, দড়িতে আর জায়গা নেই, এদিক ওদিক করে সব দিয়ে চলে এসেছি। সমস্ত কাপড়গুলো ছাদে শুকনো হচ্ছিলো, তাকে সব তুলে আমরা এখানগুলো সব ভাঁজ করে রাখবো। শুনো আজকে সব রাখিগুলো নিয়ে গেছে, কালকে যেগুলো সব কিনেছিল সব নিয়ে গেছে স্কুলে। মা এদিকে যে বাসনগুলো সব মাজছিল। বাজে এখন দুপুরে 2টো, কাকা এসে খেয়ে চলে গেছে, বাবাকে এখনও আসেনি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। মা যে টিভি দেখছিল উঠে এখন বাইরেটা দাঁড়িয়ে আছে। আর আমি ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো তুলে এনে ভাঁজ করে রেখে দিয়েছি। 2টো জিনিস শুকনো হয়নি, সেই জন্য নিচে এনে রেখে দিয়েছি। আবার 2টোর জন্য উপরে যাবো। শনিবার তো আজকে ছুটি হবে 4টে, মাত্র 2টো বাজলে। আরও এখন 2 ঘন্টা। বাইরে এই যে ওয়েদারটা মেঘলা মেঘলা, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। দেখবেন রোদ হলে যতটা না বেশি গরম লাগে, এইভাবে দেখবেন মেঘলা মেঘলা ওয়েদার করে রাখলে গুমসুম মতন একটা থাকে, প্রচণ্ড পরিমাণে বেশি মানে অতিরিক্ত গরম লাগে। দেখাচ্ছে তো মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ভগবান জানে কী করছে, মানে আর সহ্য করা যাচ্ছে না, এতটাই মানে গরম লাগছে। আকাশটা যেভাবে মানে করে রেখেছে, বৃষ্টি হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, ভালোভাবেই বৃষ্টি হবে। আকাশটা সমানেই ডেকেই যাচ্ছে। দেখবেন ঠিক সুন্দর ছুটি টাইমটা, ওই টাইমটাই ঠিক বৃষ্টি আরম্ভ হবে। হয় মানে ওদের স্কুল যাওয়ার টাইমে, না হলে ছুটির টাইমে, এই 2টো টাইমে বৃষ্টি হবে। মাঝখানে টাইমগুলো সব ফাঁকা। এই যে মা এদিকে বসে সব বাদামগুলো ছাড়াচ্ছে ভাজবে বলে, ছাড়িয়ে ভাজবে। এমনি গোটা ভাজলে অনেকটা দেরি হয়, মানে ওভাবে ছাড়িয়ে রাখতে, ভেজে একটা কৌটোতে ভরে রাখবে, তাই তো? অনেকক্ষণ হলো বসে বসে ছাড়াচ্ছে। শুনু ভালোবাসে, ওই জন্য ভাজা আছে। শুনুর নামে সবাই খাবে। শুনুকে নিয়ে চলে এসেছি, 4:10 বাজে। অবস্থা দেখুন, এই যে 5এও এরকম হাত ভর্তি করে এসেছিলো, একটা হাত না, দুটো হাত। আচ্ছা আরো বেশি হয়েছিল। আচ্ছা, 6-এ এখন একটু পরিমাণটা কমে গেছে, 5-এ বেশি হয়েছিল। 5-এ বি আর সি সেকশন একসাথে বসতো, আর 6-এ শুধু সি সেকশন। কি অবস্থা, যতগুলো মেয়ে বেরিয়েছে সব কটা মেয়ের হাতে এইভাবে 2 হাতে। মানে দেখে মনে হচ্ছে এরাই মানে রাখিটা ঠিক উৎসব পালন করেছে, আমরা জানি কোন জগতে পড়ে আছি। এরা ঠিক পালন করেছে, রাখিকে একদম রাখি মতন করে পালন করেছে। ম্যাডামদেরকেও বেঁধেছে, দিদিদেরকেও বেঁধেছে। অনেক টাকা রাখি কিনেছিল সেদিনকে, তার বাপি কিনে দিয়েছিল, আমি আবার আজকে কিনে দিলাম। বাপি 15 টাকা, আর তুমি হচ্ছে যে কত টাকা? 50 টাকার একটা প্যাকেট নিল। 50 টাকা। 2টো বলছিল কিনে দিতে, আমি একটা কিনে দিয়েছি। আমি রাখি খুলবো না, পরে থাকবো। তারপরে এখন বলছে মা হাতটা আমার কেমন চুলকাচ্ছে, আমি খুলে ফেলি। গিয়ে বাবা, এই রাখির দোকানটাই হ্যাঁ সেটাই, আর সেটাই বাকি ছিল, রাখির দোকান। আমি এই দুটো খুলবো নি। আচ্ছা ঠিক ভালো আছে। লাগছে, কি সুন্দর প্যাঁচা। এইটা আমি শুনুকে এনে দিয়েছিলাম, পেঁচা। আর এটা শুনু নিজে এনেছিল বেচে, গোলাপ ফুলটা। আর এরকম একটা আর একটা রাখি। এটা তোমাকে আয়ুষ মা রাখি বাঁধছে, বলছে মামা টাকা দাও। আমি বলছি যে রাখি বাঁধে তাকে টাকা দিতে হয়। এ শুনু আমাদের পুরো উল্টো। আচ্ছা দেবো। কত টাকা শুনু? 200। উরিস বাবা, ও মা তোমায় বাঁধতে হবে না, তুমি রেখে দাও। একটা 10 টাকা দেবো। 10 টাকা দেবে যা। ভাই 10 টাকা কি হবে? কত টাকা কি খাবে? 2টো চপ হবে 10 টাকায়। কি খাবি বল? আইসক্রিম। না আইসক্রিম। আচ্ছা আইসক্রিম চলে। শুনো আর কি খাবি বল, ফাস্ট ফুড কি খাবি বল? আইসক্রিম নাকি পকোড়া নাকি? রাখি বন্ধন আজ হচ্ছে বাসি রাখি বন্ধন। হ্যাঁ কি খাবি বল? আজকে তুই বললে দিলে আমিও ভাগ পাবো, বল সেরকম একটা ভেবে চিন্তে বল। আমি চাউমিন। না চাউমিন নাই, এগ চিকেন রোল। হ্যাঁ মা, তুমি কেন রাখি বাঁধতে গেলে বলো? খামোকা বসেছিলে। চিকেন রোল। সেই 70 টাকা নাই নাকি তো? হ্যাঁ, 200 টাকা থেকে। কি অবস্থা, হ্যাঁ? তোকে মামাকে দিতে হবে, মামা রাখি পরিয়েছে। তাহলে আমি মামাকে এটা খুলে আবার বেঁধে দিই। হ্যাঁ তাই কর। না আমার বাঁধা দরকার নেই। আমার এই ঝোঁক মারা অবস্থা করেছি, আর এই জীবনে ভুল কোনোদিন আর করবো না। রাখি আর পরাবনি, রাখি পরাবো আর গুণাগার দেবো। আজ এখন সন্ধ্যে 6টা।
শুনু চলে গেছে পড়তে। আর বাঁধে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মাছ ধরছে, এই মাঠ থেকে আগে ধরছিল, এখন এই মাঠ থেকে ওই মাঠে ট্রান্সফার হয়ে গেছে। তো আজকে মা নিয়ে গেছে, আজকে আর আমি আর নিয়ে যাইনি, শুনুকে ছাড়তে মাই নিয়ে গেছে। ওদিকে আমার সন্ধ্যের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রুটিও করে নিয়েছি। তো শুনু 6টা থেকে টিউশন, যেহেতু 8টার সময় ছুটি হবে। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।